চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি দেয় বিজেপি। দলটি জানায়, দাবি মানা না হলে সোমবার পেট্রোপোল সীমান্তে আটকে দেওয়া হবে সকল পণ্যবাহী ট্রাক। এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। মোহাম্মদ ইউনিস যে আমরা হিন্দুরা আঙুল চুষবো ভারতে বসে বসে, আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে, কাটা হবে, আমরা কিন্তু চুপ থাকবো না। এনাফ ইজ এনাফ। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। ইসকন নেতা চিন্ময় কুমার দাসের গ্রেপ্তারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে সারা ভারত। ডক্টর ইউনুসকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাজপথে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়। তাদের দাবি, ডক্টর ইউনুস মিথ্যে মামলার অভিযোগ দিয়ে ইসকন নেতা চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করেছেন। তাকে যদি সসম্মানে মুক্তি না দেওয়া হয়, তাহলে ভারত থেকে আসা সকল পণ্যবাহী ট্রাক, এমনকি বাংলাদেশ থেকে দেওয়ার সকল ভিসাও বন্ধ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথী থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে। আমরা কালকে মেল পাঠিয়েছিলাম, সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন 1+7। ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস উনারা রেকর্ড করেছেন, আমাদের বক্তব্য রেকর্ড করেছেন, আমাদের সাজেশন নিয়েছেন, এবং উনারা একই প্রোটোকলের ভিত্তিতে উনারা উনাদের দেশের সরকারকে উনারা জানাবেন। এর বাইরে ডেপুটি হাই কমিশনারের করারও কিছু নেই। উনি কমপ্লিটলি জানাবেন। জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছেন, নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান। ডক্টর মোহাম্মদ ইউনুস, তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে, নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল। তারা এপারের বাঙালি হিন্দুরা, সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আমরা আমাদের কাজ করব। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা 2টোয় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে। তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে। আমরা, এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান। ডক্টর ইউনুস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা, আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই। আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন। এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের, জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন, তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস। এ বিষয় নিয়ে এবার মুখ খুললেন সাংবাদিক ইলিয়াস হোসেন ও নাইম আলীও। এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড, বাট ভারতকে এই কথাটা কে বোঝাবে? বাংলাদেশের বিভিন্ন পুরনো ভিডিওগুলোকে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুতে ব্যবহার করছে ভারতের মিডিয়াগুলো। যে আইনজীবী নিহত হলো তাকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসাবেও চালিয়ে দিয়েছিল। বিজেপি সরকারের যে রাজনৈতিক পলিসি, সেটা হচ্ছে কট্টর হিন্দুবাদী মেন্টালিটি। আমাদের ইসকনের মধ্যে যারা উগ্র অনুসারী আছেন তারা কিন্তু বিজেপিরই ওয়ান কাইন্ড অফ সমর্থক।
আর দেখবেন ভারতের মধ্যে ঠিক একই স্টাইলের রাজনীতি চলে। তো সেই বিজেপি অলওয়েজ ধর্ম নিয়ে রাজনীতি করে। সো বাংলাদেশের বেলায় যখন এই ধরনের ঘটনা ঘটছে, নিজের দেশের মধ্যে নিজেদের একটু রাজনৈতিক ক্যারিসম্যাটিক একটা মানে অবস্থান প্রকাশ করার চেষ্টা করছে বিজেপির নেতারা। দর্শক, সম্মিলিত যেই সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র আপনার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তাকে আজকে মুক্তি না দিলে একটা কর্মসূচি ঘোষণা করেছিল, আর সেই কর্মসূচির প্রথম ধাপ আজকে তারা কমপ্লিট করেছে। পার্ট 2 হচ্ছে সীমান্তের দিকে। আবার তো পার্ট 1 কি ছিল? পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় তারা বিক্ষোভ করেছেন। আর বিক্ষোভটা কোথায় হয়েছে? আপনার প্রদেশের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা এবং রাজ্যসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা আজকে কলকাতায় বাংলাদেশের যেই উপ হাই কমিশনারের যে অফিস আছে, সেই অফিসের সামনেই তারা আপনার এই বিক্ষোভ করেছেন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, ইসকন বাংলাদেশের পুরোহিত চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে। এ সময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিজেপির নেতাকর্মীরা উপ হাই কমিশন অভিমুখে মিছিল করেন। বিজেপির নেতা অগ্নিমিত্র পাল বলছেন, আমাদের 8 জন বিধায়ক বাংলাদেশ হাই কমিশনের ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছেন। শুভেন্দু অধিকারী সহ আমাদের সীমান্ত এলাকার বিধায়করা হাই কমিশনে ঢুকবেন এবং বাকিরা বাইরে অবস্থান করবেন। আমরা আমাদের হিন্দু ভাই বোন, বিশেষ করে চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে চিন্তিত। নিঃশর্ত মুক্তি চাই। হিন্দু ভাই বোনদের উপর এমন নৃশংসতা তারা নাকি সহ্য করতে পারে না। যদি চিন্ময় দাসের কিছু হয়, ভারত নাকি চুপ থাকবে না, বাংলা চুপ থাকবে না, বাংলার হিন্দুরাও চুপ থাকবে না। প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।